আসসালামু আলাইকুম। আজকে আমরা নিয়ে এসেছি চিকেন বারবিকিউ রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি বলে সরিষার তেল দিয়ে নিব। তারপর আমরা টক দই, পাপরিকা পাউডার, গোলমরিচ গুঁড়ো, কাসুরি মেথি গুঁড়ো, এটা অপশনাল। আপনাদের যদি কাসুরি মেথি না থাকে তারপর এর মধ্যে কিছুটা মিঠে গুঁড়ো দিতে পারবেন, না দিলেও সমস্যা নেই। তারপর দিত লবণ, লেবুর রস 3 চামচ, বারবিকিউ সস 4 চামচ দিয়ে দিলাম, কিছুটা হলুদের গুঁড়ো, তারপর স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব, যে যেরকম ঝাল খান। তারপর ধনিয়া গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব, আদা রসুন বাটা। তারপর ভালোভাবে মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। সবগুলো একসাথে মাখানো হয়ে গেলে মুরগিটাকে দেখুন আমরা কিভাবে ডিপ কাট করে নিয়েছি। তারপর মশলাটার সাথে মুরগিটা মাখিয়ে নিব। ভালোভাবে মাখাতে হবে যেন সব দিকে মশলা লাগে। তারপর আমরা চিকেনটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য মেরিনেট করব। 2 ঘন্টা পর আমরা একটি গ্রিল প্যান নিয়েছি। তারপর কিছুটা সরিষার তেল দিয়ে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিব। লো ফ্লেমে ভাজতে হবে যাতে চিকেনটা ভালোভাবে কুক হয়। বারবিকিউ সাধারণত কয়লাতে বা আগুনে পড়ে, কিন্তু আমরা আজকে গ্রিল প্যানে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঠিক সেম প্রসেসে কয়লাতেও পুড়িয়ে করতে পারবেন। আমরা চিকেনটা ভাজার সময় চিকেনের গায়ে মশলাগুলো বাস করে দিয়েছি যাতে চিকেনের মশলাটা ভালো থাকে। চিকেনের মশলাটা ভালো ঢুকে আমার সবগুলা চিকেন ভাজা হয়ে গেছে। তারপর একটু ফয়েল পেপার নিয়ে বাটি বানিয়ে একটি কয়লা গরম করে তার উপর দিয়ে দিব। কয়লার উপরে তেল ছড়িয়ে দিব। যখনই ধোঁয়া উঠতে থাকবে তখনই আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে চিকেনের গায়ে স্পাইকি ফ্লেভার লাগে। বারবিকিউ চিকেনের সাথে আমরা সার্ভ করার জন্য সতে ভেজিটেবল তৈরি করে নিব। তারপর আমরা ওই প্যানে ভেজিটেবলটি সতে করে নিব। এর জন্য আমরা কিছু ভেজিটেবল নিয়েছি। 3 ধরনের ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে গোল গোল করে কেটে নিয়েছি, আর কয়েকটা মরিচ। দেখুন তৈরি হয়ে গেল আমাদের বারবিকিউ চিকেন। এখন আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, আমাদের কাছে অনেক মজা লেগেছে। চিকেনটা অনেক সফট হয়েছিল। তোমরা সবাই ট্রাই করে দেখবে কেমন হয়েছিল আর কমেন্টে জানাবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।